থ্যাংক ইউ সো তাকে মাচ ভাইয়া। দেখতাম সবাই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো বিউটিফুল পিপল, হাউ ইজ এভরিথিং? আসসালামু আলাইকুম। সেদিন আমি চলে গিয়েছিলাম সেভেন আপ ফ্লেভার স্টেটে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি অফিসিয়ালি ইনভাইট ছিলাম না, বাট তারপরও আমি ইভেন্টে অ্যাটেন্ড করি। ইভেন্টে ঢুকে দেখলাম পুরো এরিয়াটা ফিল্ড উইথ পিওর বাঙালিয়ানা দিয়ে। সেভেন আপ ফ্লেভার স্টেট আসলে বাংলাদেশের কালচারকে স্পটলাইট করার জন্য এই আয়োজনটা করেছিল মনে হচ্ছে। পয়লা বৈশাখের ইন্সপায়ার্ড ডেকোরেশন, ট্রেডিশনাল এলিমেন্টস আর দেশি ভাইব সব মিলিয়ে মনে হচ্ছিল কালচারের একটি লাইভ সেলিব্রেশন। আমার জন্য সবচেয়ে নিউ অ্যান্ড এক্সাইটিং এক্সপিরিয়েন্স ছিল টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা। এই জিনিসটা আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, সো ইট ফিল রিয়েলি ইন্টারেস্টিং। তার সাথে ছিল শীতের পিঠার উৎসব, যেটা পুরো ইভেন্টটাকে আরো স্পেশাল করে তুলেছে। পিঠা, উইন্টার ভাইব আর আড্ডা সব মিলে একদম নস্টালজিক ফিলিং। ইভেন্টে কিছু সেলিব্রিটি ছিল, আর মজার ব্যাপার হলো তারা নিজেরাই আমার সাথে ছবি তুলতে চাইছিল। প্রথমে জুলতান বিডির আপু আপু আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, আমি লিটারেলি শাই ফিল করছিলাম। এরপর সারিনা কাইসার আপু, তার ইচ্ছাটা আমি পূরণ করে দিলাম। ইভেন্টে পলাশ ভাইও ছিল, কিন্তু তার সাথে আমি কোনো ছবি তুলতে চাচ্ছিলাম না, তাই ছবি তুলিনি। বাট ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স ওভারঅল। ওভারঅল বলতে গেলে পুরো প্রোগ্রামটা ছিল এক কথায় অসাধারণ। কালচার, ফুড, পিপল অ্যান্ড পজিটিভ ভাইবস সব মিলে এটা ছিল একটি ট্রুলি মেমোরেবল ডে। থ্যাংক ইউ সেভেন আপ ফ্লেভার স্ট্রিট, থ্যাংক ইউ সেভেন আপ বাংলাদেশ।